সম্প্রতি ইউএসএ বাংলাদেশের থেকে যে পণ্য ইউএসএ রপ্তানি হয় সেটার উপর ট্যাক্স আরোপ করেছে 37%। দেখতে পাচ্ছেন 37%। এখন 37% কেন? আসলে ট্রাম্প সরকার একটি পলিসি অবলম্বন করেছে। ইউএসএর যে সমস্ত প্রোডাক্ট বিভিন্ন দেশে রপ্তানি হয় ওই দেশ ট্রাম্প সরকার থেকে বা ইউএসএ থেকে যত টাকা চার্জ করবে, মানে ট্যাক্স নিবে, তার 50% তারা চার্জ করবে। যেরকম আমরা যদি দেখতে পাই, চায়না এখানে 67% করেছে, এটা 50%, 34% এখানে তার ইউএসএ চার্জ করছে। তো যদি আমি ইন্ডিয়ার কথা চিন্তা করি, ইন্ডিয়া হলো 52% তারা চার্জ করে, সেটার 50% হিসাবে এখন ট্রাম্প সরকার চার্জ করবে ইন্ডিয়া থেকে হলো 26%। সো সেই হিসাবে আমি দেখি একটা এই জিনিসটা ভালো। ইউএসএ থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে বর্তমানে আসতেছে সেগুলো যদি আমরা 10% কি 5% করে দিই, যেরকম এখানে বর্তমানে 74%, মানে এখানে শ্রীলঙ্কা দেখতে পারতেছি হলো 88%, আর আরেকটা ভিয়েতনাম দেখতে পারতেছি হলো 90%। এরপরেই আরেকটা আছে কয়টা কম্বোডিয়া 97%। সো আমরা যদি ইউএসএ থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে আসে, যেরকম হলো গম আসে, তারপর তেল আসে, এরকম যে সমস্ত পণ্যগুলো আসে, সেটা ট্যাক্স যদি আমরা 5 to 10%-এর মধ্যে রাখি, দেখা যায় যদি আমরা এই ভ্যালুটা যদি আমরা বাংলাদেশের এই 74% থেকে 5 to 10% করে দিই, ঠিক আছে, সো এটা 50% আমাদের ট্যাক্স আর কত আসবে? হয়তো বা যদি আমরা 10% যদি ইউএসএটাতে করি তাহলে এটা আসবে, আমরা দিব 5%, যদি 5% ইউএসএ থেকেটা করি তাহলে আমরা দিব 2.5%। যদি আমরা কোনো কিছু না রাখি তাদের কাছ থেকে তাহলে তো 0% আইসা পড়তেছে। সো এটা নির্ভর করবে সম্পূর্ণ আমাদের ওপর। আমরা ইউএসএর পণ্য যেটা বাংলাদেশে আমরা কনজিউম করতেছি সেটা কত পার্সেন্ট ট্যাক্স ইউএস থেকে আমরা নিচ্ছি সেটার উপর ভেরি করে আমরা আমাদের যে প্রোডাক্টটা ইউএসএ এক্সপোর্ট করব, যেই সমস্ত আরএমজি যে সমস্ত প্রোডাক্টগুলো, আমাদের যে গার্মেন্ট শিল্পের যে প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করে থাকি, সেগুলোরও আমরা 0% ট্যাক্সে আনা সম্ভব, পসিবল। এটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। সো এদিকে যদি বর্তমান প্রধান উপদেষ্টা একটু মনোযোগ দেন এবং বাণিজ্যিক উপদেষ্টা যারা আছে তারা যদি একটু মনোযোগ দেন, তাহলে এটা আশা করি 0 to 5%-এর মধ্যে আনা খুবই সহজ এটা।